আমাদের যশোরের একজন খুব সুন্দর করে আরবিতে বক্তব্য দিয়েছে। তার দুই পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। ওইটাকে ফলাও করে বাংলাদেশে ভারতের বিভিন্ন মিডিয়া পর্যন্ত এমন ভাবে ফলাও করে প্রচার করেছে যে বাংলাদেশে একেবারে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে। ইসমাইল হানিয়ার মতো করে যখন বক্তব্য দেওয়া হচ্ছে আলাইহির রহমা, ইসমাইল হানিয়া আলাইহির রহমা, তিনি বিশেষ করে এমন বক্তব্য দিতেন। কাতিবাতুল খদরা নামক জায়গা আছে। কাতিবাতুল খদরা এটা অত্যন্ত বিখ্যাত জায়গা, যেমন আমাদের পল্টন ময়দান, আমাদের প্যারড ময়দান, এরকম কাতিবাতুল খদরার মধ্যে যখন তিনি বক্তব্য দিতেন, এই বক্তব্যকে ফলো করে আমাদের যশোরের একজন খুব সুন্দর করে আরবিতে বক্তব্য দিয়েছে। তার দুই পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। ওইটাকে ফলাও করে বাংলাদেশে ভারতের বিভিন্ন মিডিয়া পর্যন্ত এমনভাবে ফলাও করে প্রচার করেছে যে বাংলাদেশে একেবারে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে। এটা তো একটা খেলনা পিস্তল, এটা একেবারে ককশিট দিয়ে তৈরি করা একেবারে সিম্পল একটা বিষয়, যেটা যেমন খুশি তেমন সাজোর মধ্যে আমরা ছোটবেলায় কত রকমের সাজ আমরা সেজেছি। তো এইখানেও যেমন খুশি তেমন সাজোর মতো করে ককশিট দিয়ে বাচ্চারা যেভাবে সাজে এইভাবে সেজেছে। তো এই সাজার পরে এটা নিয়ে একেবারে বিশাল আমাদের দেশকে জঙ্গি তকমা লাগায় দেওয়া, আমাদের দেশকে ছোট করার যে অভিপ্রায় আমি দেখেছি, পদে পদে তারা আমাদের দেশকে জঙ্গি সাজানোর জন্য ব্যস্ত থাকা। আসলে আমরা মুসলমান, কখনো তো এটা থেকে আপনি বের হওয়ার কোনো সুযোগ নেই। এখন ককশিট দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন। আমি যেই জায়গার মধ্যে বসে এখন কথা বলছি, এই ডান পাশের জায়গাটার নাম মেহরাব। মেহরাব মানেই হচ্ছে যেখানে অস্ত্র রাখা হয়। তো এখন না আমাদের কাছে অস্ত্র নাই, এই জায়গার মধ্যে অস্ত্র রাখা হতো। জিহাদের ময়দানে ইয়ারমুকের প্রান্তে সাহাবাই কেরামের হাতের ভিতরে 5টা 6টা 7টা 8টা 10টা 12টা করে তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। 4,40,000 ছিল রোমক সাম্রাজ্যের সেই সময়ের রোমক সৈন্যবাহিনী। এই সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই হচ্ছে মুসলমানদের। 4,40,000 মানুষের সঙ্গে লড়াই করতেছে মাত্র 36,000 মুসলমান। এই অল্প স্বল্প মুসলমানের ভিতরে মুসলমানরা এমন বিজয় আনলো, তারা 4,40,000 মুসলমানদের ভয়ে তটস্থ হয়ে গেল। সেই সময় রোমক সম্রাট চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে, আমাকে একটু সাহায্য পাঠান, মেহরবানি করে একটু সাহায্য করেন। যেইভাবে মুসলমানরা আসতেছে আমাদের তো কোনো উপায় নেই। চীনের সম্রাট তখন উত্তর দিল, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। এরা এমন এক জাতি, এরা যদি চায় যে পাহাড়কে তার জায়গা থেকে সরায় দিবে, তাহলে পাহাড় জায়গা থেকে সরে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা তো সেই জাতি ছিলাম যারা পাহাড় জায়গা থেকে সরে যাবে এরকম দুর্বার সাহস যাদের মধ্যে ছিল, তারা একটা ককশিট নিয়ে দাঁড়াইছে। পৃথিবীর এখন চক্ষুশূল হয়ে গেছে যে এরকম ককশিট নিয়ে কেন দাঁড়াইল। চিন্তা করেন, আজকে মুসলমান জিহাদের কথা ভুলে যাওয়ার কারণে, জিহাদ আর যুদ্ধ দুইটা এক জিনিস না। জিহাদ হচ্ছে ওইটা যেটার মধ্যে আপনার শাহাদাতের পূর্ণ নিয়ত থাকবে। 200 জনকে, প্রয়োজনে 2000 জনকে পরাজিত করে আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। এটার নাম হচ্ছে জিহাদি তামান্না। এই তামান্না থেকে যেমন খুশি তেমন সাজো। একটু শাস্তি গিয়ে বাচ্চারা অভিনয় করে দেখাইছে, সুন্দর আরবি বলছে, এটা নিয়ে ট্রল করা শুরু হয়েছে। এটা ট্রল করার কিছু না। আমি বলবো যে চেতনার ভিতরে এখন প্রত্যেকটা মুসলমানের এটা জাগ্রত হওয়ার সময় আসছে। আমি আমার নিজের ছেলেকে আমি এইরকম মাফলার 1টা 2টা কিনে দিছি না, এরকম মাফলার অনেকগুলো তারে কিনে দিছি। ও এখন প্রতিনিয়ত আমার কাছে চায় যে আব্বা একটা কিনে দেন, আমিও তার জন্য কিনে দিই। ও এটা গলার মধ্যে দিয়ে এক এক সময় তার এক একটা ভাব চলে আসে এবং সে সার্বক্ষণিক মুসলমানদের বিজয় নিয়ে চিন্তা করে। এখনকার প্রজন্ম, ছোট ছোট বাচ্চা মাজলুম মুসলমানদের কান্না তাদের কর্ণকোহরে পৌঁছে গেছে। এখন যেমন খুশি তেমন সাজতে বললে
বাচ্চারা এই জন্য ককশিট নিয়ে এইভাবে সাজতে চায়। এই জন্য আপনি এটাকে যদি বাধা দেন, আপনি জুলুম করবেন। যদি বাধা দেন, আপনি জুলুম করবেন। আপনি বরং মুসলমান হিসেবে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেদেরকে সুরক্ষিত রেখেছেন। আমি তোপকাপে মিউজিয়ামে গিয়েছি, এখনো দেখবেন মুসলমানদের তরবারিগুলো, নবীজির তরবারি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, সব তরবারিগুলো এখনো সাজিয়ে রাখছে। সেই ভিডিওগুলো আমার কাছে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো তরবারি, আমার রসুলের অনেকগুলো তরবারি, আমি একসময় নাম সহ এগুলো মুখস্থ করেছিলাম। রসুল কি কি তরবারি চালাতেন। তো রসুলের যদি এতগুলো তরবারি থাকে, আর আপনি একটা ককশিট দেখে যদি মুসলমানকে জঙ্গি বলেন। মুসলমান হচ্ছে এমন এক জাতি যারা নিজেরা নিজেদের জীবনকে ওই সময় শহীদ করে উৎসর্গ করে যখন দ্বীনের বিজয়ের প্রয়োজন হয়। তখন একা মারা যায় না। একটা সামান্য রাখাল হয়ে হাতের মধ্যে লাঠি ছিল, এইটা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেই প্রাণান্তকর জিহাদে ওই লাঠির সামনে অসংখ্য কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে সাহাবী শহীদ হয়েছে। এটা হচ্ছে আমাদের চেতনা। এই চেতনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন উহুদের প্রান্তে, নবীজি ডেকে বললেন, আব্দুল্লাহ, তোমাকে আমি কি দিতে পারি বলো। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ কিছু চাই না, দুনিয়ায় আপনি 1000 বার পাঠাবেন, 1000 বার জীবন দিব, তারপরে আবার আসবো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ, ফয়সালা তো চূড়ান্ত হয়ে গেছে, আর সুযোগ নেই। নবীজিকে আল্লাহ তাআলা ওহী করে এই বিষয়ে জানালেন। নবীজি ওনার সন্তান জাবেরকে ডেকে বললেন, জাবের, তোমার আব্বাকে আল্লাহ এত সম্মান বাড়ায় দিস, তুমি আমার কাছে কি চাও? জাবের বললেন, নবী, আপনার কাছে কিছুই চাই না, শুধু এতটুকুন বলবো, আব্বা চলে গেছে, ঘরের মধ্যে তেমন খাবারও নাই, আর আব্বা অনেকগুলা পাওনাদার রেখে গেছে, প্রতিনিয়ত এসে খারাপ ব্যবহার করে, কিভাবে পরিশোধ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আছে ঘরে? বলছে, অল্প কয়টা খেজুর আছে। নবীজির কাছে এনে দিলেন। নবীজি বিসমিল্লাহ বলে নাড়াচাড়া করলেন, খেজুরের বরকত বেড়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি নিজ হাতে পাওনাদারদেরকে ওজন দিয়ে দিয়ে নবীজি দিলেন, ধরো তুমি কত টাকা পাও, এত টাকা, এগুলা খেজুরগুলা নাও। তুমি কত পাও, এত টাকা, নাও খেজুরগুলা নাও। দিতে দিতে অবশিষ্ট খেজুরগুলো রয়ে গেল। নবীজি বললেন, ঠিক আছে জাবের, এই খেজুরগুলা তুমি তোমার ঘরে নিয়ে যাও, খাবারের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের চেতনা থেকে এই চেতনা বাদ দিলে চলবে না। যেখানে আমরা প্রতিনিয়ত নামাজের জন্য যেখানে ইমাম সাহেব দাঁড়াচ্ছে, এই মেহরাবে সাহাবায়ে কেরাম অস্ত্র রেখে তারপরে নামাজ পড়ত। সেখানে একটা ককশিট নিয়ে এত বিতর্ক করার কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।